তো চলে এলাম আজকে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে। আমরা বর্তমানে বেসিক এইচটিএমএল কমান্ডস ক্লাস 8-এর এই চ্যাপ্টারটা সম্পর্কে জানছে। তো আজকের এই ভিডিওটা পার্ট 2 হবে। তো এর আগের ভিডিওটাতে আমরা যে দেখেছিলাম যে বেসিক এইচটিএমএল কমান্ড সম্পর্কে কিছু আমরা জেনেছিলাম, যেমন মূলত যেগুলো আলোচনা করার বিষয় ছিল সেগুলো হলো কালার, টেক্সট অ্যান্ড সাইজ। তার মধ্যে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের এই ভিডিওতে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে এইচটিএমএল এর যে বেসিক ট্যাগসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো এর আগের দিনে আমরা কিছু ট্যাগস অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগটা সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথমে হেডিংস সম্পর্কে। হেডিংস, ঠিক আছে। তো হেডিং সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে হেডিংস আর ইউজ টু ডিসপ্লে এ টেক্সট স্লাইটলি বোল্ডার অ্যান্ড বিগার দেন দ্য নর্মাল বডি টেক্সট। অর্থাৎ হেডিংসের মাধ্যমে আমরা বলতে পারি যে আমরা যে নর্মাল টেক্সটগুলো যেগুলো দেখি, আমরা যদি কোনো ওয়েবসাইট ভিজিট করি বা কোনো ওয়েবসাইট দেখি, সেখানে যে বাই ডিফল্ট যেগুলো নর্মাল টেক্সট অর্থাৎ ছোটো ছোটো লেখাগুলো যেগুলো থাকে নর্মাল যেমন লেখা হয় সেগুলোই থাকে, সেগুলোকে যদি আমরা একটু বড় করতে চাই কিংবা বোল্ডার মোটা রঙের করতে চাই, বিগার অ্যান্ড বোল্ডার, তাহলে কিন্তু আমরা আমাদের হেডিংস ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর HTML প্রোভাইডস ফর 6 হেডিংস লেভেলস। HTML-এ আমাদের 6টা হেডিংস লেভেল দেওয়া হয়। হেডিং লেভেলস কয়টা দেওয়া আছে? হেডিংস লেভেলস 6টা, 6 হলো। তো কেমন করে 6টা দেওয়া থাকে? এর মধ্যে 1 থেকে 6টা থাকে, আর 1 নম্বরটাই হচ্ছে সব থেকে বড়। তো হেডিংয়ের যদি সিনটেক্সটা হচ্ছে এরকম, HN, H থেকে হেডিং, N থেকে নাম্বার, ঠিক আছে, HN হলো। আচ্ছা, এটা HN শুরু হলো। এখানে আমরা যে লেখাটা লিখবো সেটাকে আবার HN দিয়ে বন্ধ করতে হবে। এখানে টেক্সট থাকবে আমাদের। তো এখানে দেখো HN, অর্থাৎ আমি এখনই বললাম হেডিংস লেভেল হলো 6টা, ঠিক আছে। তো H থেকে হেডিং আর N থেকে নাম্বার। তো এখানে লিখতে হবে এইভাবে, Hটা তো থাকবেই, আর N থেকে মনে করো 1, ঠিক আছে। আর এই টেক্সট যেটা আছে অর্থাৎ আমরা যে লেখাটাকে হেডিং করতে চাইছি মানে বড় করে লিখতে চাইছি সেটা টেক্সট থাকলেই সেটাকে শেষ করে দিচ্ছে। এবার H1 দিয়ে শুরু হয়েছে, এটা শেষ করে দিলাম। হ্যাঁ, তো H1, H2, H3, H4, H5, H6, এইভাবে কয়টা হেডিংস আছে HTML-এ? 6টা হেডিংস আছে, বোঝা গেল? তাহলে H1টা হচ্ছে সব থেকে বড়। কোনো একটা পেজের মধ্যে, ইন্টারনেটের কোনো একটা পেজের মধ্যে আমরা কোনো একটা লেখাকে বড় করে দেখাতে চাইছি, ঠিক আছে, তাহলে H1 লিখতে হবে। সাপোজ আমি এখানে যদি সবগুলোই লিখে নিই তাহলে এরকম হবে, দেখো H1, এটাকে শেষ করলাম। আমি একটা টেক্সট, এটাকে আমি দেখাবো প্রত্যেকবার। H1 শেষ করে দিলাম, H2 করলাম, লেখা এটা এই টেক্সটটাকেই দেখাচ্ছি আমি, H2 শেষ করলাম, H3 শেষ করে দিলাম। আচ্ছা, যেহেতু শুরু শেষ হচ্ছে তার মানে H1 মানে হেডিংসটা অবশ্যই কি কন্টেইনার এলিমেন্ট, ঠিক আছে। H4, আচ্ছা H4, H5, H6, H6 হলো। আমি এখানে লিখলাম H1, H2, H3, H4, H5, H6, 6টা হেডিংস।
তাহলে এই রকম করে যদি আমি লিখি H1 দিয়ে লিখি, তাহলে এটা মনে করো এটা এইরকম বড় হলো H1 দেওয়ার সময়, H2তে মনে করো একটু ছোট হলো, আগেরটা থেকে একটু ছোট হলো, H3তে আর একটু ছোট হলো, ঠিক আছে, H4-এ আর একটু ছোট হলো, H5-এ আরও একটু ছোট হলো, H6-এ এরকম হলো, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমি কোনো একটা লেখাকে খুবই বড় করতে চাইছি, তাহলে আমরা কি ব্যবহার করব? H1 ব্যবহার করলে সব থেকে বড় করে লেখাটা হবে, আর H6 ব্যবহার করলে সব থেকে ছোট হবে। বোঝা গেল? তাহলে আমরা যখনই কোনো লেখাকে সব থেকে বড় বা সব থেকে ছোটো করতে চাইব, তাহলে আমরা 6টা লেভেল পাবো। কিসের? হেডিংসের 6টা লেভেল, H1, H2, H3, H4, H6 এরকম করে আছে, ঠিক আছে। H1টা সব থেকে বড়। যদি H1-এর মধ্যে আমরা কোনো এই H1 যে ট্যাগটা আছে এখানে যদি আমরা কোনো লেখা লিখে দিই, তাহলে সেই লেখাটা কী হবে? সব থেকে বড় হবে, ঠিক আছে। আমরা যদি চাই যে সবগুলোই বড় করব, তাহলে সবগুলোতে আমরা H1 করব। আমরা চাইছি মাঝারি রঙের করব, মাঝারি সাইজটা করব, তাহলে H3 আমরা করে নিতে পারি বা H4 করতে পারি, ঠিক আছে। তাহলে মাঝারি সাইজের লেখাটা হবে। যদি আমরা চাই যে না আমাদের ছোট করতে হবে, তাহলে আমরা কি H6 ব্যবহার করব। তাহলে এই হেডিংসটা বোঝা গেছে। হেডিংসটার কাজ হচ্ছে কোনো লেখাকে বড় করে লেখার জন্য আর মোটা করে লেখার জন্য। বোঝা গেল? বড় আর মোটা করে লেখার জন্য কীভাবে লিখতে হবে আমি বলে দিলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি। এবার যদি বলা হয় যে H1 HTML হেডিংস কয়টা? HTML হেডিংস হয়েছে কয়টা? আছে 6টা। সব থেকে বড় হেডিংসের নাম কোনটা? H1, ঠিক আছে। আর সব থেকে ছোটো H6, ঠিক আছে। এইভাবে বলতে হবে। আশা করি হেডিংস ব্যাপারটা বোঝা গেল। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন। বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন সম্পর্কে। বোল্ডের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটা কি? বি ট্যাগ, ঠিক আছে। আর বি ট্যাগটা ব্যবহার করি, বি ট্যাগটাকে আবার এটা তো শুরু হলো, বি ট্যাগটার আবার শেষ আছে, হ্যাঁ। সেই জন্য বি ট্যাগটা যেহেতু শুরু বা শেষ আছে, সেই জন্য এটা হচ্ছে কন্টেইনার এলিমেন্ট। ঠিক ইটালিকটাও শুরু আছে শেষ আছে, সেই জন্য এটাও কন্টেইনার, আন্ডারলাইনটাও হচ্ছে কন্টেইনার এলিমেন্ট। আর ইটালিকের জন্য আমরা ব্যবহার করি আই। কোনো লেখাকে ইটালিক করতে গেলে আই ব্যবহার করি, ঠিক আছে। আইটাকে আবার শেষ করতে হবে। আর কোনো লেখাকে আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ব্যবহার করি। হ্যালো, আচ্ছা। তাহলে বোল্ড ব্যবহার করি কেন? আমরা বি ট্যাগটা ব্যবহার করি কেন? কোনো লেখাকে বোল্ড করার জন্য। বোল্ড মানে কি? বোল্ড মানে একটু মোটা করে লেখাটা, বা কোনো লেখা কোনো জিনিসকে, ইম্পর্টেন্ট কোনো জিনিসকে একটু হাইলাইট করার জন্য, ঠিক আছে। তাহলে বোল্ড ট্যাগটা যদি আমরা করি ব্যবহার, তাহলে কি হবে? বোল্ড ট্যাগ ব্যবহার করলে হবে, যদি বি ট্যাগটা আমরা ব্যবহার করি তাহলে এটা ডার্কার হবে। ডার্কার মানে কি? একটু কালো রঙের, ঘন রঙের হবে, গাঢ় রঙের হবে, ঠিক আছে। আচ্ছা, bold tag is generally used to given the heading or to highlight anything important. বোল্ড ট্যাগটা ব্যবহার করা হয় কোনো একটা হেডিং তৈরি করার জন্য, কিংবা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসকে হাইলাইট করার জন্য। আর ইটালিকটা কি? ইটালিকটা সামান্য কী হবে? টিল্ট হবে। টিল্ট মানে একটু বাঁকা হবে লেখাটা। বোঝা গেল? কেমন হবে আমি এখনই তোমাদের দেখাবো। আর আচ্ছা, আমি বোল্ডটাই আগে দেখাচ্ছি। যে বোল্ড যদি আমরা করি, দেখো এখানে আমি লিখলাম বি, এখানে আমি লিখছি এ বি সি, লিখলাম এ বি সি, লিখে বিটাকে শেষ করে দিচ্ছি, শেষ করলাম। এর যে আউটপুটটা হবে, কেমন হবে আউটপুটটা? আউটপুটটা হবে এ বি সি
এরকম তো হবে, কিন্তু এটা কি হবে, একটু বোল্ড হয়ে যাবে, অর্থাৎ এরকম করে। আগেরটা নর্মাল ছিল কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একটু কি হয়ে গেল, ডার্কার হলো, অর্থাৎ একটু গাঢ় রঙের, কালো রঙের মোটা করে হয়ে গেল। আর যদি আমরা বোল্ডটা না ব্যবহার করতাম তাহলে এই এ বি সি এরকম নর্মাল টেক্সট নর্মাল থাকতো। বোল্ড ব্যবহার করলাম বলে এটা এরকম কালো রঙের আর একটু গাঢ় রঙের হলো, কারণ বোল্ড ট্যাগ ব্যবহার করেছি। আর এটাকে দেখে মনে হচ্ছে যে এটা বেশি ফুটছে, অর্থাৎ এটা হাইলাইট হচ্ছে। কোনো ইম্পর্টেন্ট জিনিসকে হাইলাইট করার জন্য আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করি। বোঝা গেছে? এবার চলে আসছি ইটালিক। এটা হয়ে গেল ইটালিক। এ বি সি এই দিয়ে শেষ করে দিলাম। তো ইটালিক করলে কি হবে, এর যে রেজাল্টটা হবে, এ লেখাটা দেখো এইরকম নর্মাল আছে, কিন্তু এখন আমি ইটালিক করলাম, অর্থাৎ এটা একটু বাঁকা হবে, এটা এইভাবে লেখা হবে, ঠিক আছে, বাঁকাভাবে হবে। এ বি সি বাঁকাভাবে হয়েছে, একটু বাঁকা হবে স্লাইড, হ্যাঁ। আর এটা কিন্তু সোজাভাবে আছে, এটা হালকা একটু বাঁকা আছে, আর এটা একটু সোজাভাবে আছে। বোঝা যাচ্ছে না? এখানে আমি আইটা লিখে দেখাচ্ছি, দেখো এটা মনে করো নর্মাল আই, ঠিক আছে, নর্মাল আই। আর যখনই আমরা ইটালিক ব্যবহার করব তো আইটা আর ওইরকম থাকবে না, এরকম হয়ে যাবে, এরকম বাঁকা হয়ে যাবে। বোঝা গেছে? এখানে দেখো এটা হচ্ছে সোজা আছে, আর এটা হয়ে হচ্ছে বাঁকা। কেন একটু বাঁকা হয়েছে? কারণ বাঁকা হবে কী কারণে বাঁকা হবে, ইটালিক ব্যবহার করলে, আই ট্যাগটা ব্যবহার করলে লেখাটা একটু বাঁকা হবে। বোঝাতে পেরেছি? এইবার আন্ডারলাইন। এটা হলো আন্ডারলাইন। এবার দেখো এ বি সি ইউ। আচ্ছা, আন্ডারলাইন করলে কি হবে, এর যে উত্তরটা হবে, অর্থাৎ ইউ ট্যাগটাকে আমি এভাবে ঘিরেছি, তো এটা অন, এটা অফ, এটা স্টার্ট, এটা স্টপ, ঠিক আছে। তো যে এটার অন বা অফ, স্টার্ট বা স্টপ দুটাই থাকে, সেটাকে কন্টেইনার এলিমেন্ট বলে। তো ইউটা একটা কন্টেইনার এলিমেন্ট, ইটালিকটা একটা কন্টেইনার এলিমেন্ট, বোল্ডটাও একটা কন্টেইনার এলিমেন্ট। তো এইরকম করলে এর আউটপুটটা কি হবে, আন্ডারলাইন করে দিলে, অর্থাৎ ইউ ট্যাগ দিয়ে এইভাবে ঘিরলে, কোনো লেখাকে এইভাবে ঘিরে দিলে কেমন হয়ে যাবে, এই যে এ বি সি লিখলাম আমরা, সেটার নিচে একটা এরকম আন্ডারলাইন চলে আসবে। বোঝা গেছে? তাহলে এখানে আমি দেখলাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ট্যাগ সম্পর্কে। বোল্ড ট্যাগটা কেন ব্যবহার করা হয়, বি ট্যাগ, বোল্ড ট্যাগ ব্যবহার করা হয় কোনো কিছু জিনিসকে ডার্কার কিংবা কোনো একটা জিনিসকে হাইলাইট করার জন্য, ইম্পর্ট্যান্ট কোনো একটা জিনিসকে হাইলাইট করার জন্য। আর আই ট্যাগটা অর্থাৎ ইটালিক ট্যাগটা ব্যবহার করা হয় কোনো একটা জিনিসকে ইটালিক অর্থাৎ একটু টিল্ট করার জন্য, টিল্ট মানে সামান্য একটু বাঁকা করার জন্য, যাতে করে দেখতে ভালো লাগে। আর ইউ ট্যাগটা ব্যবহার করা হয় কোনো একটা লেখাকে আন্ডারলাইন করার জন্য। তাহলে আমরা হেডিংস কি, হেডিংসটা বুঝতে পারলাম, হেডিংস কি আছে, বোল্ড ট্যাগ বা ইটালিক, আন্ডারলাইন, এগুলো আমরা বুঝতে পারলাম। যদি তোমাদের এখনও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এরপরের ভিডিওতে একটা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের মতো এইটুকুই।